রবির পর রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে প্রবল সমালোচনার মুখে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী। বিতর্কের মুখে তিনি ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না। ভোটের মুখে বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই অসমে রবীন্দ্রসঙ্গীত গেয়ে রাজ্যের বিজেপি সরকারের রোষের মুখে পড়েন কংগ্রেসের এক প্রবীণ বাঙালি নেতা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলার আরও এক মনীষীকে অপমান, এবারও কাঠগড়ায় বিজেপি। এবার রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে বিতর্ক বাঁধালেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নেন বিজেপির মন্ত্রী। समाज सुधारक राजा राममोहन जी राय के बारे में मेरे मुंह से गलत निकल गया, उसके लिए मुझे बहुत दुख है। পারমারের দুঃখ প্রকাশের পরেও বিতর্ক থামেনি। ফের বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে আসরে নেমে পড়েছে তৃণমূল। এরপর যদি প্রধানমন্ত্রী আবার নাটক করে ওই স্ক্রিপ্ট লেখা টেলিপ্রম্পটারে বাংলার মনীষীদের নাম উচ্চারণ করতে চান, ওনার লজ্জা হওয়া উচিত। বিজেপির উচিত অবিলম্বে রাজা রামমোহন রায়কে যেভাবে অপমান করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের মন্ত্রীর কীর্তিতে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। হিন্দিভাষী বিজেপি নেতার মুখে বারবার বাংলার মনীষীদের অপমান কি রাজ্য বিজেপিদের জানি না এই বিষয়ে? ইন্দর সিং পারমার যে কথা বলেছে বা বলতে চেয়েছে সেই কথার মানে তৃণমূল কংগ্রেস উল্টো করে করছে। অতএব আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের হাতে আর কোনো অস্ত্র নেই, সেই কারণে এখন কারো বক্তব্যকে বিকৃত করে তৃণমূল কংগ্রেস নানাভাবে ফেসবুকে এটাকে দেওয়ার চেষ্টা করছে। ভারতে নবজাগরণের জনক ছিলেন রাজা রামমোহন, ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। তার উদ্যোগেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলায় বিধানসভা ভোটের আগে এমন এক মনীষীকে অপমান করে বিজেপি শুধু আত্মঘাতী গুলি করল না, প্রতিপক্ষ তৃণমূলের হাতে আক্রমণের শক্তিশালী অস্ত্র তুলে দিল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।